এখন পর্যন্ত কুয়াকাটা, পটুয়াখালী এবং বরগুনায় রিমালের তাণ্ডবে কি কি ধরনের ক্ষয়ক্ষতি চোখে পড়েছে, বিস্তারিত জানাবেন। কিন্তু বড় রকমের ক্ষয়ক্ষতির সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে পটুয়াখালী অর্থাৎ কুয়াকাটারই জায়গাটির নাম হচ্ছে কলাপাড়া উপজেলার একটি জায়গা, যেটার নাম হচ্ছে দইয়াতলা। আপনাকে একটু দেখাতে চাই, এখানে যে দইয়াতলা একটি বাঁধ রয়েছে, যে বাঁধটি দীর্ঘ 1 কিলোমিটারের একটি বাঁধ, এবং এই বাঁধ থেকে মূলত এই বাঁধের মাধ্যমেই মূলত 10 থেকে 12টি মোটামুটি যদি বলতে চাই 10 থেকে 12টি গ্রামকে মানে যেন নিরাপত্তা দেয়া যায়, সেই জন্যই কিন্তু এই বাঁধটি তৈরি করা হয়েছে। কিন্তু যেটি ঘটেছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাগরের যে উত্তাল জলরাশি সেটি কিন্তু এই বাঁধ পর্যন্ত চলে এসেছে, এবং এখানে আসবার পরে বাঁধকে প্রতিনিয়ত সাগরের পানি উপচে পড়ছে এবং বাঁধের উপরে আক্রমণ করছে, আঘাত হানছে, এবং যার ফলে এই দীর্ঘ 1 কিলোমিটারের বাঁধটি। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এই মুহূর্তে একেবারে ভঙ্গুর হয়ে গেছে, যে কোনো মুহূর্তে এই বাঁধটি ভেঙে যেতে পারে। স্থানীয়দের সাথে আমাদের কথা হয়েছে, স্থানীয়রা আমাদেরকে বলছিলেন যে এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে বাঁধের এপারে অর্থাৎ দইয়াতলা গ্রাম যে আছে, সেখানে দইয়াতলা উত্তর, দইয়াতলা দক্ষিণ সহ মোট 8 থেকে 10টি গ্রাম আছে। এই 8 থেকে 10টি গ্রামে কমপক্ষে 10,000 মানুষের বাস। সে মানুষ যারা এখানে বসবাস করে তারা কিন্তু বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়বে, কারণ সমুদ্রের যে ঢেউ আমরা দেখতে পাচ্ছি। আপনাকে আমি জানাচ্ছিলাম যে কমপক্ষে 5 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কিন্তু বয়ে যাচ্ছে, এবং রিমালের শেষ ভাগ কিন্তু এই মুহূর্তে কুয়াকাটা এবং খেপুপাড়া যে উপকূল, সেই উপকূল দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে। সুতরাং এই যে দীর্ঘ পানির স্রোত এবং পানির যে আছড়ে পড়া ঢেউ, সেই ঢেউ কিন্তু বারবার এখানে আঘাত হানবার ফলে এই যে 10,000 গ্রামবাসী তারা কিন্তু শঙ্কার মধ্যে পড়ে গেছে। এবং এখানে শুধুমাত্র গ্রাম নয়, এখানে ফসলের মাঠ আছে, গবাদি পশু আছে, এবং বাড়িঘর তো রয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের বাজার আছে, দোকানপাট আছে। অর্থাৎ পুরো 10,000 মানুষ এবং এই 10,000 মানুষের যে জীবিকা, সেটি কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে যদি এই বাঁধ কোনোভাবে ভেঙে পড়ে। এবং এখন যে অবস্থা, মৃত্যু আপনার মাধ্যমে আমরা আসলে আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে সমুদ্রের পানির আঘাতে, কুয়াকাটা সমুদ্রের যে পানি, সেই পানির আঘাতে, স্রোতের আঘাতে, ঢেউয়ের আঘাতে বাঁধটি একেবারে ধ্বংসপ্রায় হয়ে গেছে। এবং এই দীর্ঘ 1 কিলোমিটার বাঁধটি দেয়াই হয়েছে এই প্রায় 8 থেকে 10টি যে গ্রাম রয়েছে, সেই 8 থেকে 10টি গ্রামের মানুষের প্রায় 10,000 মানুষ এখানে বাস করে, সেই মানুষের জন্য। একটু বলে রাখি যে সমুদ্রের পানির যে ঢেউয়ের যে প্রখরতা, ঢেউয়ের যে উন্মাত্ততা, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এর আগে যখন আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে ছিলাম, সমুদ্র সৈকত থেকে কিন্তু এই জায়গাটি আসতে আরও আমাদের কমপক্ষে আধা ঘন্টা থেকে 45 মিনিট লেগেছে, এবং এখানে আমরা যখন এসছিলাম তখন কিন্তু রাস্তার মধ্যে গাছ পড়েছিল বলে আমরা গাড়ি করে আসতে পারিনি, আমাদের অনেক দূর হেঁটে আসতে হয়েছে। এবং পুরো রাস্তা জুড়ে এই অবস্থা, প্রায় কমপক্ষে 3 থেকে 4টি গাছ, বড় বড় গাছ উপরে রাস্তার মধ্যে পড়েছে। সেই রাস্তা পরিষ্কার করার কাজ এলাকাবাসী, স্থানীয় জনগণ তারা কিন্তু করছে। এবং এখন যে অবস্থা বিরাজ করছে এখানে, বলেই রাখি যে 8 থেকে 10 ফুট উচ্চতার যে জলোচ্ছ্বাস, আমরা কথা বলছিলাম যখন এর আগে যখন আমরা যুক্ত হয়েছিলাম, আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়টি যখন সমুদ্রের উপকূল মূল যে কেন্দ্রটি অর্থাৎ রিমালের কেন্দ্র যখন খেপুপাড়া উপকূল দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন কিন্তু এর যে বড় জলোচ্ছ্বাস ছিল, সেই জলোচ্ছ্বাস কিন্তু এখনও থামেনি। আমরা যতটুকু জানতে পেরেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে রিমালের শেষ ভাগ কিন্তু খেপুপাড়া উপকূল অতিক্রম করছে, কিন্তু জলোচ্ছ্বাসের যে উচ্চতা অর্থাৎ 5 থেকে 6 ফুট পর্যন্ত যে জলোচ্ছ্বাস এখানে হচ্ছে, এবং একই সাথে বাতাসের তীব্রতা, কিন্তু নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ বাতাস। আমরা যদি বলতে চাই যে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ এখানে রয়েছে, এবং সাগর তো উত্তাল, এবং সাগর উত্তাল হবার কারণে এখানে 1 কিলোমিটার দীর্ঘ যে বাঁধটি, সেই বাঁধটি কিন্তু ধ্বংসের মুখে পড়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মৃত্যু।
পটুয়াখালী থেকে নাইমাবি জানাচ্ছিলেন, আমরা দেখছিলাম যে পটুয়াখালীতে একটি বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাঁধের 1 কিলোমিটার অংশ প্লাবিত হয়েছে এবং এই বাঁধটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে 8 থেকে 10 গ্রামের প্রায় 10,000 মানুষ ক্ষতির সম্মুখীন হবে। আমরা আরও খবর জানবো, তবে তার আগে এখন বানিয়ে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে।